নমস্কার, আমি শম্ভু চ্যাটার্জি। আমার চ্যানেল। আজকে আমি অম্বুবাচী সম্পর্কে কিছু বলতে চাই। আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখুন এবং লাইক শেয়ার করে সাথে থাকুন। অম্বুবাচী কী? অম্বুবাচী কখন হয়? অম্বুবাচী মানে কি? অম্বুবাচী কিভাবে পালন করা হয়? আষাঢ় মাসে জলবর্ষণের সঙ্গে সঙ্গে পৃথিবী অর্থাৎ বসুমাতা রসযুক্ত হন, অর্থাৎ ঋতুমতী হন। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার আগে বা পরে এই অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচী মানে হলো, অম্বু মানে হলো জল, আর বাচী মানে হলো সূচনা। সুতরাং জলের সূচনা, অর্থাৎ বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বসুমাতার রজস্বলা শুরু হয় এবং শেষ হয়। অম্বুবাচী শুরু প্রবৃত্তি এবং শেষ নিবৃত্তি বলা হয়। এই সময় মাটিতে আঘাত করতে নেই, গাছ বসাতে নেই, নতুন গাছ তুলতে নেই, গাছে ফল পাড়তে নেই। এই সময় বিধবারা বা ব্রাহ্মণেরা এবং দ্বিতীয় জাতিগণ মিষ্টি এবং ফল খেয়ে দিন কাটায়। রান্না করা খাবার খেতে নেই। অম্বুবাচী প্রবৃত্তি মানে হলো শুরু, অম্বুবাচী নিবৃত্তি মানে হলো শেষ। এবছর অম্বুবাচী বা প্রবৃত্তি শুরু এবং শেষ 1432 সালের 7ই আষাঢ় রবিবার দুপুর 2:57 শুরু। ইংরাজি 2025 22শে জুন। আর অম্বুবাচী নিবৃত্তি বা শেষ 10ই আষাঢ় বুধবার রাত্রির 3:21, অর্থাৎ ইংরাজি 2025 25শে জুন। 51টি সতীপীঠের মধ্যে আসামের নীলাচল পর্বতে মা কামাখ্যা দেবী অন্যতম একটি পীঠ। এইখানে দেবী মায়ের যোনি পতিত হয়, তাই এইখানে আসল উৎসব পালন করা হয়। যদি কেউ এই কামাখ্যা মন্দিরের অম্বুবাচী সম্বন্ধে শাস্ত্রীয় ব্যাখ্যা জানতে আগ্রহী হন, তবে কমেন্টে লিখে পাঠান। আমি গুরুদেবের নিকট যা জ্ঞাত হয়েছি তা অবশ্যই ভিডিও করব। নমস্কার, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।